আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নিউজ আপডেটে। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটককৃত ডিবি অফিসে আটককৃত 6 জন সমন্বয়ক একটি যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সময় আজকে 12টার দিকে। সংবাদ মাধ্যমে প্রেরিত যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ডিবি অফিসে তাদেরকে আটকিয়ে নির্যাতন করে বই দেখিয়ে তাদের কাছ থেকে বিবৃতি পাঠ করানো হয়েছে। তারা স্বেচ্ছায় এসব বিবৃতি দেননি। তাদেরকে খাবার টেবিলে বসিয়ে ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। এটা সম্পূর্ণ হচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে। 6 সমন্বয়কের মধ্যে নাহিদ ইসলাম, সার্জিস আলম, আবু বকর মজুমদার, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ এবং নুসরাত তাবাসসুম বলেন যে তারা কোনো অবস্থাতেই রাজি ছিলেন না এই বিবৃতি পাঠে। ডিবি অফিস তাদেরকে জোর করে এই বিবৃতি দিয়েছে এবং তাদের সাথে তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে আটকে রেখেছে। এবং যারা হাসপাতাল থেকে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের চিকিৎসার সুব্যবস্থা করা হয়নি। এই ছিল 6 সমন্বয়কের যৌথ বিবৃতি। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। সারা দেশে তারা গণমিছিলের কর্মসূচি পালন করেছে। এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ব্যাপক মাদ্রাসার ছাত্র আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করে। ঢাকা শহরের প্রত্যেকটি মসজিদ থেকে জুম্মার পরপরই বিশাল বিশাল মিছিল নিয়ে তারা গণমিছিল কর্মসূচি পালন করে। তাদের পাশাপাশি দেশের বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক, সাংবাদিকের অংশগ্রহণ খুবই কম এখন পর্যন্ত। শিল্পীরা, তারকা শিল্পীরা এবং বিভিন্ন পেশার মানুষ, কবি, সাহিত্যিকরা রাস্তায় নেমে এসেছে। নিরপরাধ নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদ করছে তারা সবাই। এবং যারা এর সাথে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার অতি বাড়াবাড়ি দেশের মানুষ খুবই অতিষ্ঠ। সবারই বক্তব্য একটি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় টাকায় তাদের বেতন ভাতা হয়, অস্ত্র কিনা হয়, গোলাবারুদ কিনা হয়, এগুলো আবার রাষ্ট্রীয় নিরপরাধ জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য না। সম্মানিত ভিউয়ার্স, এবার জামাত শিবির একটি বড় ধরনের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে। সরকারের সাজানো নাটক ছিল যদি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হত্যাচঙ্গের দৃষ্টিকে, জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য তারা মূলত জামাত শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল। তারা মনে করেছিল যদি জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয় তাহলে তারা রাস্তায় নেমে আসবে, তারা জঙ্গি মিছিল করবে, তারা প্রতিক্রিয়া দেখাবে। তখন সরকার বলতে সুবিধা হবে, বিশ্ববাসীকে দেখাতে পারবে যে দেখেন জামাতের কারণে এরকম সমস্যা হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, এই জন্য আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু জামাত শিবির সরকারের এই পাতানো পা দেয়নি, বরং তারা অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছে রাজনৈতিকভাবে। তারা কোনো কর্মসূচি নেয়নি, তারা তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এবং দেশে বিদেশে তারা বিভিন্ন বিশ্লেষকদের প্রশংসায় বাসছেন যে জামাত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সরকারের পাতানো ফাঁদে পা ফেলেনি। এই ছিল এখানকার মতো নিউজ আপডেট। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।